This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সিন ঢুকে যেত, সিন ঢোকে না, ঢুকতে পারে না, ওরা বুদ্ধি আছে মাথায়, তোদের মতো পাগলা নয়। আমাদের একটু দেখো, আমরা ভুল করে ফেলছি, ক্ষমা কইরা দাও, আমাদের ওপরে রাগ ঠাক কইরো না। এই হচ্ছে আমাদের অকাত, কারণ আমরা বাংলাদেশি। তবেই কাপড়টা বিক্রি হয়, নইলে হইতো না, নইলে তোদের কাপড় কেউ কিনবে না। বন্ধুরা, বাংলাদেশিদের মনে ভারত সম্বন্ধে কতটা বিষ রয়েছে আজকের ভিডিওটাতে আপনারা স্পষ্ট বুঝতে পেরে যাবেন। এক বাংলাদেশি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, সেখানে সে কি বলছে একবার শুনুন। এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জাতি হচ্ছে ভারতীয় হিন্দুরা। তোর পূর্বপুরুষের খোঁজ নে তো, সে কি ছিল, আর ওই যেই জায়গাটা বাস করছিস 1947 সালের আগে ওই জায়গাটাও ভারত ছিল। তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর পাকিস্তানের কোন সেনাকর্মী তার মেরে দিয়েছিল, জিজ্ঞেস কর গিয়ে একবার, তাহলে তোর আসল বাপের নাম জানতে পারবি। হয়তো সে বলতেও পারবে না সেটা কে, হয়তো সে বলতেও পারবে না সেটা কে ছিল, কিন্তু এরা সোশ্যাল মিডিয়ায় এসে পাকিস্তান প্রেম মারাচ্ছে। সে পাকিস্তান যদি কি মেরে গিয়েছিল সেটা তোরা দেখেনি। এদেরকে যা বোঝানো হয়েছে তাই এরা বুঝেছে, আমরা পাকিস্তানের বাচ্চা, আমরা পাকিস্তানের বেজন্মা বাচ্চা, তাই আমরা পাকিস্তানের গুণগান করব। এক পাকিস্তান যে কিনা না খেয়ে মরছে, সেদিকে কোনো কাণ্ড জ্ঞান নেই। এক পাকিস্তান যাকে পৃথিবীর কেউ পাত্তা দেয় না, সকলে থু ফেলে, তাদের জন্য গলা ফাটিয়ে মরছে। এক পাকিস্তান যারা পৃথিবীর প্রতিটা দেশের কাছে গিয়ে ভিক্ষা চেয়ে বেড়ায়, তাদের জন্য গলা ফাটিয়ে মরছে। এক পাকিস্তান যাদেরকে ট্রাম্প কার্ড ইউজ করে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখলো যে না, পাকিস্তান তো ডবল ক্রস করে ফেলছে, চীনের সঙ্গে চুমু খাচ্ছে, আমার মুখেও চুমু খাচ্ছে, তখন পাকিস্তানের এগেনস্ট হয়ে গেছে। কদিন পরে দেখবেন এই পাকিস্তানের ওপরই অ্যাটাক করে বসবে ইসরায়েল এবং আমেরিকা। তখন এরা কি বলবে? তখন ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ ঘোষণা করবে, আমরা আসছি, তোমরা আমাদের বাপকে মারতে পারো না, আমাদের বাপকে তোমরা ছেড়ে দাও, না মারলে আমরা 18 কোটি জনগণ তোমাদের উপর হামলা করব। কর, ওটা ইসরায়েল এবং আমেরিকা, বুঝেছিস? তোর উপরে এমন স্যাংশন চাপাবে, তোরা না খেয়ে মরবি, কোনো ট্রেড করতে পারবি না, এখান থেকে কোনো সাহায্য পাবি না। তখন কি বলবি? হে আমেরিকা, তোমরা আমাদের বাবার পিছন মেরে ফালা করে দাও, কিন্তু আমাদের একটু খেতে দাও, আমরা একটু খেতে পাই, তোমরা আমাদের মুখের খাবার কেড়ে নিও না। আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের অবৈধ বাপের হয়ে আর গলা ফাটাবো না, আমরা আমাদের জেনুইন বাপের হয়েই গলা ফাটাবো। জেনুইন বাপ, আসল বাপ, ভারতের হয়ে গলা ফাটাবো, তোমাদের হয়ে গলা ফাটাবো, কিন্তু ওই পাগলা, তারকাটা, ভিখারি, বেঈমান পাকিস্তানিদের হয়ে গলা আমরা আর ফাটাবো না, আমাদের একটু খাইতে দাও, আর ফাটিও না। এটা কয়েনপত্রটা বলে ফেলবি, বাকিটা শুনুন, শুনলে আপনারও মাথা পা সব গরম হয়ে যাবে। যদি আপনি ভারতীয় হয়ে থাকেন আর যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে আপনার মজা লাগবে। তাও দেখুন, এই পৃথিবীতে যত জাতি আছে তাদের মধ্যে সবথেকে নোংরা এবং অপবিত্র জাতি হচ্ছে এই ভারতীয় হিন্দুরা। বাহ বাহ, তোর কি উচ্চ চিন্তা ভাবনা, তোর কি উচ্চ ধারণা, তোরা তোদের পূর্বপুরুষকে গালাগাল দিস, তোর এই ভাবনার জন্য তোকে একটা নুনুবেল ছুড়ে দিতে হয়, বুঝতে পেরেছিস? নোবেল দেবো না, নুনুবেল দেবো, যে সামলে রাখিস, নলে আবার ওই তোদের ইউনিসেফে নিয়ে পালাবে। এই পৃথিবীতে যত প্রকার উগ্র জাতি আছে, যত প্রকার নৃশংস নির্দয় জাতি আছে, যত প্রকার সন্ত্রাসী জঙ্গি জাতি আছে, তাদের মধ্যে সবথেকে বেশি হচ্ছে এই ভারতীয় হিন্দুরা। বিশ্ব জানে, বিশ্ব জানে এই যে কথাগুলো বললি, এটা কারা করে?
বিশ্ব সেটা ভালো করে জানে। প্যারিসে হচ্ছে, প্যারিস তোদেরকে আশ্রয় দিয়েছিল, এসো আমরা মানবিকতা দেখাই, এসো আমাদের পিছনে বাস নেই, এসো। আইফেল টাওয়ার, ফ্রান্সের প্রতীক আইফেল টাওয়ার জ্বালিয়ে দিয়েছে। কারা জ্বালিয়েছে? ইরাক, সিরিয়া থেকে যাওয়া উদ্বাস্তুরা, যাদের থাকার জায়গা ছিল না, এখন তারা গিয়েই একটা দেশকে জ্বালিয়ে দিচ্ছে। আজকে পুরো ইউরোপ ধ্বংস হতে বসেছে। কাদের জন্য বিশ্ব জানে, আমার আর নতুন করে কিছু বলার নেই। এই পৃথিবীতে যত মিডিয়া আছে সব থেকে গুজববাজ মিথ্যা নিউজ করে হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তোদের মিডিয়া কি করে? সত্যি কথা বলে। তোদের মিডিয়ায় যদি সত্যি কথা বলে তাহলে তাদের অবস্থা কি হয় আমরা দেখেছি। তোদের দেশে প্রথম সারির পত্রিকা প্রথম আলো, তার অফিস তোরা ভেঙে গুড়িয়ে দিয়েছিস কেন? তার সত্যি কথা বলেছিল, তার সত্যিটা তুলে ধরেছিল। তোরা আমাদের খাবি, আমাদের পড়বি, আমাদের গালাগাল দিবি। তোদের কাজ কি? সারাদিন গালাগাল দেওয়া। তোরা আমাদের খাবি, আমাদের পড়বি, আমাদের গালাগাল দিবি, কারণ তোরা বেঈমান, নেমখারাম। এই পৃথিবীতে ভারত এমন একটি দেশ যেখানে আপনি এমন কোনো খারাপ কাজ নাই, এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যেটা আপনি ভারতে পাবেন না। এই ভারত এই বিশ্বের মধ্যে একমাত্র দেশ যে কিনা সারা বিশ্বে ভাইরাস ছড়িয়ে বেড়ায়। এটা কারা করে সেটাও আমরা জানি, নতুন করে কিছু বলার নেই। এই দুটো কাজ করে মূলত দুই দেশ, দুটি বেজন্মা, যাদের নাম বাংলাদেশ এবং পাকিস্তান। ভারতীয় হিন্দুদেরকে আপনি বিশ্বের সব জায়গায় পাবেন, কিন্তু তাদের নির্দিষ্ট সারা বিশ্বের মধ্যে একটি দেশ, সেটা হচ্ছে ভারত। এর বাইরে তাদের আর কোনো দেশ নাই। কারণ আমাদের প্রয়োজনও নাই, আমাদের প্রয়োজন নাই, আমরা এক জায়গায় ভালো আছি। এই যে কথাটা বললি এক্ষুনি, পুরো বিশ্বে পাবেন কেন বল দেখি? বুদ্ধিমত্তা, যোগ্যতা, যেটা তোদের নাই। তোদের যোগ্যতা কি? সুইপার। তোদের যোগ্যতা কি? চুরি। তোদের যোগ্যতা কি? 2 নম্বরই, দুর্নীতি। আর বলবো না, ইউটিউবের পলিসি আছে, আমাকে আবার স্ট্রাইক মেরে দেবে, তাই বলবো না। বাকি বিশ্ব জানে। বিশ্বের মোস্ট ওয়ান্টেড লিস্টে কারা আছে? পাকিস্তানিরা। কদিন পরে বাংলাদেশের নামগুলো উঠবে, কারণ বাংলাদেশে পাকিস্তান আইএসআইএসে ট্রেনিং দেওয়া শুরু করেছে, তারই একটা প্রতিচ্ছবি আমরা এই ভিডিও দেখতে পাচ্ছি। এটা কার কথা? এত বিষ কেন? এত বিষ কেন? বিষ ঢোকানো হয়েছে ইঞ্জেকশন দিয়ে, ভালো করে পুশ করা হয়েছে, ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে। কেন? ভারত তাদের শত্রু। ভারত শত্রুতা কি করেছে? কিছুই করেনি। ভারত দুর্দিনে সাহায্য করেছে, এটাই ভারত শত্রুতা। ভারত শান্তিতে থাকতে চেয়ে, এটাই ভারত শত্রুতা। ভারত নিজের ভূমি কেটে জায়গা দিয়েছে, এটাই তাদের শত্রুতা। যদি না দিত, যদি চীনের মতো হতো, যদি আমেরিকার মতো হতো, যদি রাশিয়ার মতো হতো, যদি ইসরায়েলের মতো হতো, তাহলে এটা আর এরা বলতে পারতো না, এত বড় বড় কথা ডায়লগ মারতে পারতো না। বাংলাদেশের মতো একটা দেশ ভারতের মাঝখানেই বাস করতে পারতো না। এতদিনে তারা দখল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু ভারতকে সহ্য করছে। 71-এ যুদ্ধে জিত ভারত দখল করলো না, কারণ ভারত মূর্খ, তাই দখল করেনি। আজকে পস্তাচ্ছে। আন্দামান নিকোবরের কাছে একটা দ্বীপ মায়ানমারকে ভারত গিফট করে দিয়েছিল, সেই দ্বীপটাকে আবার মায়ানমার কি করেছে? চায়নাকে গিফট করে দিয়েছে। এখন সেই দ্বীপে চায়না বসে বসে আমাদের উপর নজরদারি করে। এটাই ভারত। নিজে পায়, নিজে কুড়োল মারে, নিজে রাখে, লোককে খাওয়ায়, কিন্তু সে যে আবার ঘুরে ছোবল মারে সেটা বুঝতে পারে না। এক সাপের গলায় একটি কাঁটা ফুটেছিল, একটা বক কি করলো? লম্বা ঠোঁট দিয়ে কাটা তুলে দিল। যেই কাঁটা তুলে দিল, সাপ সঙ্গে সঙ্গে তাকে ছোবল মারলো। সে সাপ। এই বাংলাদেশি এবং পাকিস্তানি, এটা সাপ।
এদের হেল্প করা উচিত নয়। মধ্যপ্রাচ্যকে দেখুন, সৌদি, ইউএই, এদেরকে দেখুন, কত ভদ্র সভ্য জায়গা, আর এদেরকে দেখুন। এরা মানে পাতলা বয়ানে, মানে উগ্র বয়ানে সেরা, কিন্তু কাজের বেলায় ঠন ঠন। এরা এমন এমন কথা বলে, এমন এমন বয়ান ঝাড়ে, মানে তাদের উপর দিয়ে আর কেউ নাই। মানে যেটা বক্তব্য দেওয়ার এরা উপযুক্ত না, সেটাই তারা বেশি দেয়। মানে নিজেদের খুব ভালো কথা বলেছিস, নিজের পরিচয় নিজেই ফাঁস করছিস। ভিডিওটা পুরো দেখুন আগে, তারপরে বাকিটা আমি বলছি। নিজেদেরকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে বেলুনের মতো। সেই বেলুন দেখতে বড় দেখা গেল, ছোট্ট একটা কাঁটার দ্বারা ফুটা করে দিলে ফুস। এরা এই টাইপের জাতি। তো ভারতকে নিয়ে বেশি মাথা ব্যথা কিংবা টেনশন করার কিছু নাই। এরা হচ্ছে কাগজের বাঘ। এরা প্রায় পাকিস্তান সীমান্তে মার খায়, চীন সীমান্তে মার খায়। এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। এরা দেখবেন অধিকাংশ সময় বাংলাদেশ সীমান্তে একটু ঘেউ ঘেউ করে, বা অন্য অন্য নেপাল, ভুটান এদিকে একটু মানে মাতবরি খাটাতে চায়। কিন্তু তাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, ছোট থেকে বড়, কেউ তাদেরকে মানে শক্তিশালী তো দূরে থাক, উগান্ডাও ভাবে না। অথচ তাদের ভাবমূর্তি এমন, মানে আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, অবশেষে দেখা যায় বাল সিরেঙ্গা। বাল সেরেঙ্গা, এটা হচ্ছে পুরোপুরি কাংলুদের কথা। মানে কাংলুর মুখে কাংলুদের পরিচয় আমরা পেয়ে গেলাম। বড় বেলুন পিন মারলে ফুটো। ভারতরা বলছে নাকি বড় বেলুন পিন মারলে ফুটো। যদি হতো তাহলে চীন এবং পাকিস্তান এতদিনে ভারতে ঢুকে যেত। চীন ঢুকে যেত, চীন ঢোকে না, ঢুকতে পারে না। ওরা বুদ্ধি আছে মাথায়, তোদের মতো পাগলা নয়। গালি দিলাম না, দিতে ইচ্ছা করছে, দিতে পারছি না। ওরা তো পাগল নয় যে ভারতকে তারা খচাবে। এই ভারত, তোদেরকে আমি খচাবো, তোরা আমাকে মারবি, তারপরে আমরাও তোকে মারবো, আসবো মারামারি করতে। চীন বলে না। চীন চাইলে তাইওয়ানকে একবারে কবজা করতে পারে, কিন্তু করে না। চীন চাইলে সাউথ কোরিয়াকে একটু ধ্বংস করতে পারে, কিন্তু করে না। কেন জানিস তো? চীন জানে যে এর সঙ্গে লড়তে গেলে প্ল্যান করে লড়তে হবে, ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই। এরকম ভারতও জানে যে পাকিস্তান বা বাংলাদেশকে দাবিয়ে রাখতে হবে। এরা যদি বেশি উঠে, এদেরকে দাবিয়ে দিতে হবে, এদেরকে বেশি উঠতে দেওয়া যাবে না। তাই আজকে পাকিস্তানকে দেখ, দেউলিয়া হয়ে ভিখারি হয়ে গেছে, প্রতি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে সবার কাছে কাছে। অপরদিকে শ্রীলঙ্কাকে দেখ, দেউলিয়া হয়ে গেছিল, আবার দাঁড়িয়ে গেছে। মলদ্বীপ এসে বলছে ভারত আমাদের একটু দেখো, আমরা ভুল করে ফেলছি, ক্ষমা কইরা দাও, আমাদের ওপরে রাগ ঠাক কইরো না। ভারত বলছে ঠিক আছে, ক্ষমা যখন চাইয়া ফেলছো ঠিক আছে। মালদ্বীপ সাইড হয়ে চলে গেছে, শ্রীলঙ্কাও বেঁচে গেছে। কিন্তু দেখ তোদের অবস্থা, তোরা আজ অব্দি অর্থনৈতিক সংকট থেকে বেরোতে পারিসনি। পাকিস্তানের তো অবস্থা আরোই ভালো, এতই ভালো, দেশের জ্বালানি বলতে কিছু নাই, সব শাটডাউন করে বসে আছে। লোকের কাছে খাবার নাই, জল নাই, ওষুধ তো দূরের কথা, জামা কাপড় দূরের কথা, কিছুই নাই। তাও তারা বলছে কি ভারতকে আমরা দখল করব, ভারতের আমরা মেরে দেব, ভারতের আমরা এই করে দেব। তোরা হচ্ছিস পাকিস্তানের বেজন্মা বাচ্চা, তোরাও একই কথা আওড়াচ্ছিস, আমরা ভারতের এই করে দেবো, আমরা ভারতের ওই করে দেবো। এখন আবার কি বলছি, ভারত শুধু ফাঁকা আওয়াজ দেয় একটা বেলুনের মতো, কাজের বেলায় হেই কারেঙ্গা ঠেই কারেঙ্গা, কাজের বেলায় বালছিরেঙ্গা। খুব ভালো কথা বলেছিস, এটা তোদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তোদের মুখ থেকে তোদের কথাটাই পেরোলো, খুব ভালো বেরিয়েছে। এই যে তালিয়া, সত্যি কথা বলার জন্য তালিয়া। কাংলোস এইভাবে চালিয়ে যা, নিজেদের পরিচয়টা বিশ্বের কাছে তুলে ধর। দুনিয়াকে বল আমাদের মতো বেঈমান, আমাদের মতো কুলাঙ্গার, আমাদের মতো গাদ্দার, আমাদের মতো নোংরা, অসভ্য, অশিক্ষিত কেউ নাই। আমাদের বিশ্বে কোনো দাম নাই। আমরা কোনো বড় কোম্পানির সিও নই, আমরা নাসাতে চাকরি করি না, আমরা বড় ডাক্তার হতে পারি না, আমরা বড় ইঞ্জিনিয়ার হতে পারি না, আমরা বড় মাস্টার হতে পারি না। আমরা কি হতে পারি? বড় নেতা হতে পারি। কিভাবে নেতা হই? ভারতকে গালাগাল দিয়ে হই। ভারতকে তো গালাগাল দেবো, তত বড় নেতা হব, তত বড় লোকের কাটতে পারবো। এই হচ্ছে আমাদের অকাত, কারণ আমরা বাংলাদেশি।
আমরা কাংলুস, আমরা দুনিয়া দুয়ারে দুয়ারে কি ঘুরি, বলি একটু কাপড় কিনবা, একটু কাপড় কিনবা। কেন রে ভাই, কাপড়টা কি দিয়ে বানাইছস? ভাই এই কাপড়টা আমি ভারতীয় সুতা দিয়ে বানাইছি, হেভি টেকসই। ও ভারতীয় সুতা দিয়ে, তবে কাপড়টা বিক্রি হয়, তবেই কাপড়টা বিক্রি হয়, নইলে হইতো না, নইলে তোদের কাপড় কেউ কিনবে না, বুঝলি? বুঝলি বেটা? ছাগলের বাচ্চা, ছাগলের দল। ছাগল আমরা কি করি জানিস তো? ছাগলকে আমাদের এখানে কি করা জানিস তো? সে ছাগলের দল তোরা। বন্ধুরা, কাংলুদের আসল পরিচয় আমি এইভাবেই তুলে ধরি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করুন, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন। কেউ কমেন্ট করছেন না দেখছি, এরকম করবেন না দয়া করে। কমেন্ট করে আপনার বক্তব্য জানান, জাস্ট 1 সেকেন্ড লাগবে, করে ফেলুন। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে মনোবল বৃদ্ধি পাবে, এই ধরনের ভিডিও আরও বেশি করে বানাতে পারবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।